গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা অফিসিয়াল। আজকে তোমরা দেখছো সঙ্গীতা অফিসিয়াল পেজে আর ভিডিও, ঠিক আছে? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে দাও। আজকে আমি তোমাদের দেখাবো আমি সারাদিনে কী কী খাবো তারই রিক্যাপ। দেখে নাও, আমি চকলেট খাচ্ছি, ইভেন আমি তরকা রুটি খেলাম, চকলেট খেলাম, আর মায়ের সাথে খুনসুটি, ইভেন আঙুরও খেয়েছি গাইজ আমি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইভেন চলো শুরু করি আজকের নিউ ব্লগ। আজকে আমি সারা দিনে যেটা করেছি, এটা হচ্ছে মেন হচ্ছে খাওয়ার কাজই আমি করেছি। এবার আমি আঙুরের দোকানে ডেফিনেটলি গেছিলাম, দরদামও করেছিলাম, সেই ভিডিওটাও তুমি দেখতে পাবে তোমরা, তো ন্যাচারালভাবে। তো সকালবেলায় উঠে আমি ব্লগ স্টার্ট করেছিলাম এবং তোমাদের উইশই করছিলাম। সেই টাইমে যেহেতু বাইরে থেকে একটা সাউন্ড, রক্তদানের একটা কাজ চলছিল, যার জন্য ওটাকে কপিরাইট চলে, আমি যখন ভিডিওটা আপলোড করি তখন কপিরাইট চলে এসেছিলো, যার জন্য ভিডিওটাকে ডিলিট করে আমাকে এই করতে হচ্ছে ভয়। তো ন্যাচারালভাবে মার সাথে আমি খুনসুটি করছিলাম, মাকে রাগাচ্ছিলাম, সেগুলো ভয়েসগুলো আমি তোমাদের দিতে পারছি না, সবই দিয়েছিলাম, কিন্তু তো তো মা এখন আমাকে হাতে রুটি তরকারি দিচ্ছে, তো আমি সেটা চিৎকার করছিলাম, মাকে আমি এটা বলে রাগাচ্ছিলাম, তুমি কিছুই কাজ করো না, সব কিছুই আমি করি, তুমি আমাকে খেতেও দাও না, আমি সবাইকে বলে দেবো। আরে মা ভীষণ ভয় পায়। তো ন্যাচারালভাবে এই সমস্ত, তো রাগাতে রাগাতে তুমি দেখতেই পাচ্ছ হাতে রয়েছে রুটি আর তরকারি। তো আমার এটা ফার্স্ট ব্রেকফাস্ট। তার আগে আমি চা খেয়ে নিয়েছি গাইস। তো এখন মা পেঁয়াজ কাটতে বসে, দেখো পেঁয়াজ কাটছে না হামাগুড়ি দিচ্ছে, কি করছে। তো সেখানেও মাকে আমি রাগাচ্ছিলাম। তো কীভাবে বসছে, পেঁয়াজটা আমি কাটতে ডেফিনেটলি পারি, কিন্তু বটিতে আমি কিছুই পারি না। তো ন্যাচারালভাবে যে আমি কিন্তু তোমাদের কিছু করো না, আমার খেতে দাও না, কিছু না, সবাইকে বলে বেড়াবো। এটা অ্যাকচুয়ালি শুনলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আসার পরে আমার ন্যাচারালভাবে মায়ের সাথেই তো খুনসুটি করা যায়, তাই না? অন্য কারোর সাথে তো করা যায় না। তো আমি সেই কথাটাই বলছিলাম, যে তার সঙ্গে সঙ্গে খাচ্ছিলাম হচ্ছে আমি চানাচুর। খেতে খেতে তোমাদের সাথে আমি কথা বলছিলাম, সেই ফাঁকে ফাট করে কি কারেন্টটা চলে গেল। তো ন্যাচারালভাবে আমি কম্পিউটারটা বন্ধ করতেই উঠছিলাম, কম্পিউটার বন্ধ করতে উঠছিলাম। এবার তারপরে যেটা হচ্ছে, আমি রেডি হয়ে তারপর আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর আমি গেছিলাম হচ্ছে ওয়ার্ডসের মেডিসিন কিনতে, কিন্তু সারা কাঁচরাপাড়া ঘুরেছি, কিন্তু ওয়ার্ডসের মেডিসিন আমি কিন্তু পাইনি। তো যাই হোক, পাইনি, তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে ইভেন আমি যে মেডিসিন শপে গিয়ে বলছিলাম ওয়ার্ডস, সেই কথাটাই কেউ শোনেনি, জীবনে যেন প্রথম শুনছে ওয়ার্ডস কথাটা। তো কী আর করবো, তো দেখতেই পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর কথা বলতে বলতে প্রথম এই ফোনের মধ্যে কথা বলছি, লোকে হা হা করে তাকিয়ে আছে, পাগল ভাবছে না ছাগল ভাবছে। তো সেটাই যে লজ্জা পাচ্ছে, সে পাগলই ভাবুক ছাগলই ভাবুক, আমাকে তো ভিডিও তো বানাতেই হবে, কিছু তো করার নেই। তো ন্যাচারালভাবেই বলছিলাম, এবং সেখানেও যে আমি মিউট করেছি জাস্ট ফর ওই কপিরাইট, অ্যান্ড পাশে রক্তদানের গান চলছিল, মানে পুরো টোটাল শহর জুড়েই গান চালিয়েছে। এবার যার ফলে ওই সাউন্ড এসেছে বলে আমার ওটা হচ্ছে কপিরাইট পড়েছে গাইস। কী আর করবো বলো, তোমরা একটুখানি ক্ষমা করে দাও, আমি একটু শোনাতে পারলে তোমার আরও বেশি ইন্টারেস্টিং হতো। আনফর্চুনেটলি আমি শোনাতে পারিনি। এনিওয়ে, আমি এবার হচ্ছে হোয়াটসঅ্যাপ ওষুধ পেলাম না, এবার চলে এলাম আঙুরের দোকানে গিয়ে দাম দরজা করেছি, সেটাও শোনাতে পারলাম না, কপালটাই খারাপ আমার। তো ন্যাচারালভাবে এটা হচ্ছে 25 টাকার, ওটা হচ্ছে 20 টাকা, 20 টাকাটা হচ্ছে পুরোনো, আর 25 টাকাটা হচ্ছে ফ্রেশ, দুটোই হচ্ছে টকের মধ্যে বিষ, আমাকে ঠকিয়ে নিল। কিন্তু কী আর করবো, আমি যেহেতু ওখানে উঠিয়ে দিয়েছি, তো আমাকে তো কিনতে হতো, দাড়িপাল্লা মেপেছে, তো আমাকে তো কিনতেই হতো না। তো যাই হোক, আমি ওটা কিনে তোমাদের সাথে অনেকক্ষণ তো দাম দাম করছিলাম, তখন এক পাশে থেকে লোক এসে বললো কি, না না ও নেবে না বলে এ করলো, কিন্তু আমি বলছি আমি নেবো, যখন আমি বলেছি আমি যখন নেবো, তো টক তার মধ্যে কিছু পচাও ছিল, সেগুলোই আমি বলছিলাম অ্যাকচুয়ালি, তোমাদের শুনলে ভালো লাগতো, কিন্তু আমি সেটা পারছি না, বিকজ কপিরাইট চলে এসেছে ওই গান চলছিল বলে রক্তদানের। কী আর করবো বলো। তো ন্যাচারালভাবে ওই আঙুর আমি কিনে তারপর আমি পাচ্ছ বাড়ি এসে আঙুর নিয়ে বসলাম খেতে।
তো যেটাই তোমাদের বলছিলাম যে দেখো আঙুর নিয়ে এসেছি, টক আঙুর, সেটাই আমি বসে বসে খাচ্ছি। আর সারাদিনে কী কী খেয়েছি তার কাহিনিটাই বলছিলাম। মাঝখানে দুপুরে খাওয়াটা আমি একদমই স্কিপ করে দিয়েছি, যেটা তোমাদের দেখাতে পারিনি। খেয়েছিলাম খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা আর ঘি। তো সেটা আমি তোমাদের দেখাতে পারিনি, ওই জন্যই জিভ কেটে আমি বলছিলাম, কিন্তু কী আর করা যাবে। তো আমি ডেফিনেটলি রাতের খাবারও দেখিয়েছি কি করি, আর তারপর হচ্ছে আমি বিকেলের খাবারও দেখিয়েছি আমি কি করি, কি খাবার খাই। তো সেটা দেখাতে দেখাতে তোমাদের সাথে কথা বলতে বলতেই তোমাদের সাথে গল্প করতে করতেই গল্প করতে করতেই মাথার চুলগুলো যে মুখের মধ্যে পড়ে, আর ওয়ার্ডস নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম। মানে আঁচিল মুখের মধ্যে হলে কেমন লাগে তোমরাই বলো, কিন্তু কি আর করবো আঁচিল হলে। এই আঙুর নিয়ে ডেসক্রাইব করছিলাম। আঙুর যেখানেই দেখি আমার এত ভালো লাগে, মানে আমি জানি না কেন। একবার খেলে মানে যেটা আমি খাই সেটা একদম পুরো একদম ওটাকে তেতো না বানানোর অবধি ছাড়ি না, এটাই আমার। তো এই এত টক, সেই টকটা আঙুরটা খেলাম না, আমি গিয়ে আমার নিচে বাড়ির লোককে দিয়ে এসেছি। মোটামুটি সন্ধেবেলা হয়ে এসেছে। সন্ধেবেলার খাবারটা কি সেটা দেখো তোমরা। গরম গরম সিঙ্গারা। কারা ভালো লাগে গরম গরম সিঙ্গারা খেতে? শোনো, গরম সিঙ্গারার সাথে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা যদি খাও, এত টেস্টি লাগবে না তোমাদের কি বলবো। যাই হোক, তারপরে এই সিঙ্গারা বসে বসে আমি খাচ্ছিলাম, আর তোমাদেরকে আমি এটাই বললাম যে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। এই করতে করতে, আমাদের সাথে গল্প করতে করতে আমি সিঙ্গারা খেলাম। দেখো কি অবস্থা। কত কথা বলেছি গাইজ, আমি ভয়েস ওভার দিন একদম গেড়ে চলে এসেছে। এবার বাড়ি থেকে তো ফোন করে বলে দিয়েছি কি খাবো। তো এখন কটা বাজে? 8টা। সবসময় তাড়াতাড়ি ডিনারটা আমি করে নিই, কারণ যাতে খাবারটা হজম হয়। তো ন্যাচারালভাবে আমি নিচে নামলাম খাবার খাওয়ার জন্য। তো এবার দেখি নিচের ঘরে, দেখবো মা গিয়ে বসে টিভি দেখছে। তো দরজাটা বন্ধ করে আমি নিচে নামলাম। এবার নিচের বারান্দাটা প্রচণ্ড পরিমাণেই অন্ধকার গাইজ, কারণ কিছুই দেখা যায় না, কারণ ওই জায়গাটার লাইটটা নেই। তো নেমে আমি গেলাম নিচে। এবার তোমরা ভাবো সেজে গুজে আমি কেন ব্লগ করি না, কারণ আমি যেটা দেখাবো তোমাদের তো ন্যাচারাল দেখাবো, তাই না? যেহেতু ব্লগ বানাচ্ছি, তাই না? এবার হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে, আমি যখন নিচে নামলাম, নিচে নেমে আমি আমি হেঁটে হেঁটে চলে এসেছি নিচের ঘরে। তো মাকে বললাম কী করছো? মা দেখছে টিভিতে। এবার টিভির সাউন্ডের জন্য আবার কপিরাইট পড়েছে, মানে কোনো মানে হয়? তো আমি বললাম যে কি করেছো? তো দেখালো চকলেটের একটা বক্স, আর হচ্ছে চকলেট এনেছিল, আর রুটি আর তড়কা। তো কারা কারা রুটি তড়কাটা খেতে ভালোবাসো আমাকে প্লিজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। রুটি তড়কা আর তার সঙ্গে যদি অনিয়ন আর লঙ্কা, কেমন লাগে ঝঙ্কা, কেমন লাগবে? ভালোই লাগবে আশা করি। তো মা কী করলো, তো তো মা তড়কা যখন ঢালবে বলে বাটি নিয়ে এসেছে, মা খুলছে দেখতেই পাচ্ছ। আর তারপর হচ্ছে বাটির মধ্যে ঢেলে দেবে তড়কা, সেই তড়কা আমাকে দেবে, আর রুটিও আনতে যাবে। তো দেখছো খুলতেই লাগছে 1 ঘন্টা, কী অবস্থা। তার সঙ্গে আমি ভিডিও করছি, আরও ইন্টারেস্টিং কথা বলছিল গাইজ, আমি কিচ্ছু শোনাতে পারছি না ফর কপিরাইটের জন্য। গানটা কোথা থেকে চলে এসে জানি না, ওই টিভি চলছিল, টিভির সাউন্ডটাও ভাবছি আমি কপি করছি, আরে কপাল। যাই হোক, ডিম তড়কা ভালো লাগে না, শুধু তড়কা ভালো লাগে, এটা তড়কার মধ্যে অনেক ফ্লেভার হয়, এখানে আমি তড়কা বানাতে আমি খুব ভালো পারি গাইজ। যাই হোক, প্লাস্টিকটা মাই ফেলতে গেলো। তো তারপরে আমি খেতে বসে গেল তড়কা, তারপরে মা রুটি আনতে গেছে, দেখতেই পাচ্ছ আমাকে তড়কাটা দিয়ে গেল। তো দেখতেই পাচ্ছ তড়কা নিয়ে বসে আছি, মা গেছে রুটি আনতে, আদর রাখতে বসে আছি। যখন খিদে পায় খুবই বাজে লাগে। আমার ভয়েস ওভার করতে একদমই ইচ্ছা করে না, আমার একদম নর্মালি কথা বলতে ইচ্ছা করে, কিন্তু কী আর করবো, আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, বারবার কথাটা মাঝখানে ব্রেকও হচ্ছে, যার ফলে যে
অ্যাপটাতে আমি ভয়েস ওভার করছি, সেই অ্যাপটা ডিস্টার্ব করছে গাইজ। করবো বলো তো ডিস্টার্ব করলে? আমি কিছু তো করারও নেই। এনিওয়ে, চকলেটের বক্সটা তোমাদের দেখাচ্ছিলাম, যেটা আমুলের চকলেটের বক্স, অনেক সুন্দর সুন্দর চকলেট থাকে। কিন্তু আমি ট্রাইপডটা নিয়ে আসিনি, হাতে দিয়ে করছিলাম, তাই ভীষণই পরিমাণে অসুবিধা হচ্ছিলো খুলতে। যাই হোক, মা চাবিটা রাখলো, রুটি নিয়ে এলো, আমি ঠিক 2টো রুটি খাই গাইস রাতের বেলায়। তো তোমাদের দেখাবো বলে আমি সেই রুটির ভিডিওটা করছিলাম। রুটি আর তড়কা যারা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই যেন রাতে রুটি তড়কা খেয়ে তারপরে আমি কি করলাম, তারপরে আমি করলাম ভিডিও। এবার মা ভাবছে কী করছে রুটিটা নিয়ে তড়কাটা নিয়ে, আমি যে তোমাদের সাথে শেয়ার করছি এটা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। আর দেখো মা কী করছে, বসে টিভি দেখছে। তারপর খেলাম আমি চকলেট খাওয়ার পর দেখো মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তারপর খেয়ে দিয়ে আমি মার ঘর থেকে বেরিয়ে গেলাম উপরে। কথা বলছিলাম, যবে থেকে আমার ওয়ার্ডসটা হয়েছে না, তবে থেকে আমার নিজেকে একদম সহ্য করতে পারি না, জানি না কেন। কখন যে ওয়ার্ডসটা কমবে গাইজ, আমি তোমাদের কি বোঝাবো। তো ন্যাচারালভাবে আমি নিচে চলে এসেছি, নিচ থেকে এবার ওপরে যাব। তোমাদের সাথে কথা বলতে বলতেই উঠছিলাম যে তাড়াতাড়ি খাওয়ার উপকারিতা কী জেনে রাখবে, তাড়াতাড়ি খেলে তোমাদের হজম ভালো হবে, তোমাদের চর্বিটা ফ্যাটটা খুব কম জমবে। তুমি যদি রাত 12টার সময় 11টার সময় খাও, গিয়েই তো ঘুমিয়ে পড়ো, ফলে সেটা চর্বি জমে যায়, বুঝতে পেরেছ? যাই হোক, কথা বলতে বলতে সেটাই ঘরে গেলাম। তাহলে সকালের খাবারটাও দেখলে, দুপুরের খাওয়াটাও আমি তোমাদের বলে দিলাম কি খেয়েছি। আর আমি বিকেলে আর রাতে এই হচ্ছে আমার খাবারের রুটিন। সারাদিনে আমি এগুলোই খাই। কিন্তু হ্যাঁ, যখন এই খাবারটা আমার ইচ্ছা করে, ধরো আমার কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে, আমি একটানা কোল্ড ড্রিঙ্কস খাই। আমার যখন বললাম যে এটা এখন আঙুরের সিজন চলছে, আঙুর খেতে ইচ্ছা করছে, আমি একটানা আঙুর খাই। ইটস ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। তো ঘরে তো চলে এসেছি, ঘরে চলে আসার পর যেটা হচ্ছে তোমাদের সাথে বসে গল্প করছিলাম। এটাই, গল্পর জন্য কত কিছু আছে, গল্প করা তো শেষ হয় না। আমি যে কী গল্প করি, আর ভয়েস ওভারে না তখন মনেও থাকে না কি বলেছি, সত্যি কথা। দূর, আমার এরপর আমি চেষ্টা করব যাতে ভয়েস ওভারটা খুব কম করা যায়। দূর, বাইরে যাব সেখানে আওয়াজ, বুঝতে পেরেছ? যাই হোক, আমি চকলেটটা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছিলাম, আর এটাই বলছিলাম যে আজকের মতো ব্লগটা এইটুকুই। দেখা হবে কালকে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, অল করো, আর কমেন্ট সেকশনে কমেন্টটা জানিও। আর প্লিজ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি গাইজ। আমি আজকে সকালবেলার ব্লগটা 7টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু আমার এই কপিরাইটের কারণে আবার সেটা আমাকে নতুনভাবে করতে হচ্ছে। তো কী আর বলবো, বাই।